আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দুর্দান্ত স্বাদের টক মাছ। আম দিয়ে টক মাছ রান্না করব। তো তার জন্য কিন্তু দেখতেই পাচ্ছ বড় বড় সাইজের মাছ নিয়ে নিয়েছি। এই দেশি বড় বড় মাছ কিন্তু আম দিয়ে ভীষণই ভালো লাগে। আর বিশেষ করে এই গরমকালে কিন্তু আম দিয়ে টক মাছ দারুণ লাগে খেতে। তো এখানে আমি মাছগুলো নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে, আর সব কিন্তু দেশি বড় বড়। এখানে কাতলা রুই দু রকমের মাছ আছে। তো এটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে দুর্দান্ত স্বাদের টক মাছ রান্না করা যায়। তো দেখো আমি কিন্তু আমগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সঙ্গে 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। এবারে এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা কিন্তু একটুখানি বেশিই লাগবে, কারণ হচ্ছে এখানে টক আছে, আম আছে, সেই কারণে কিন্তু দেখো লবণের পরিমাণটা এখানে আমি 3 চামচা মতো লবণ দিয়ে দিলাম। এখানে কিন্তু কোনো মশলা ব্যবহার করার কোনো দরকার নেই। টক মাছে কিন্তু কোনো রকমের মশলা ব্যবহার না করলেই বেশি টেস্টি হয়। তো এখানে আমি দেখো অল্প সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দিলাম, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এখানে হলুদের গুঁড়ো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। এবারে এখানে আমি দিয়ে দেব রসুনের পেস্ট। এখানে কিন্তু আমি কোনো আদা ব্যবহার করছি না, এখানে আমি রসুনের পেস্ট দিয়ে দিলাম। টক মাছে কিন্তু আদা না দিলেও চলে, তোমরা চাইলে কিন্তু আদা রসুনের পেস্ট দিয়েই দিতে পারো। এখানে আমি রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব এখানে পেঁয়াজ বাটা। অনেকেই আছো কাটা পেঁয়াজ দিয়ে এই টক মাছ রান্না করে, কিন্তু পেঁয়াজটা একেবারে শক্ত শক্ত হয়ে যায় টকের কারণে। সে কারণে কিন্তু আমি এখন এখানে 7 থেকে 8টা ছোট ছোট সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর পেঁয়াজটাকে কেটে নিয়েছি। এই পেঁয়াজ বাটা দিয়ে টক মাছ কিন্তু দুর্দান্ত লাগে খেতে। এভাবে পেঁয়াজ দিয়ে একবার রান্না করবে, দেখবে একেবারে দুর্দান্ত লাগবে খেতে। কারণ এই গ্রেভিটা কিন্তু দারুণই হয়, টক টক আর খেতে কিন্তু দারুণ লাগে। তো এখানে দেখো আমি কিন্তু অনেকটাই পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এবারে এখানে আমি যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে পরিমাণ মতো তেল। তো পরিমাণ মতো এখানে তেল দিয়ে দিচ্ছি। টক মাছে অবশ্যই অল্প তেল লাগে, তোমরা তোমাদের প্রয়োজন মতো তেল দিবে। তো এখানে কিন্তু আমি একটু রিচ রান্না করবো বলে তেলের পরিমাণটাও কিন্তু এখানে আমি বেশি দিয়ে দিলাম। তারপর এটাকে আমি নেড়ে চেড়ে নেবো। তোমাদের তো একটা কথা বলতেই ভুলে গেছি, এটা হচ্ছে হাতে মাখা রেসিপি বলতে পারো, বা সেজে রান্না করা মাছ। তো এই সেজে রান্না করা বা তোমার হাতে মাখা রেসিপিটা হাতে না মেখে আমি কিন্তু এই খুন্তির সাহায্যে নেড়ে নিলাম। কারণ হচ্ছে যে আমি কিন্তু লঙ্কা দিয়ে কোনো জিনিসই হাতের মধ্যে মাখি না, কারণ হাতের মধ্যে আমার ভীষণ ধরে। তার জন্য দেখো এটা হাতে মাখা হলেও আমি খুন্তি দিয়ে ভালোভাবে মেখে নিলাম। আর সেজে মাছ এই কারণে বলে, এই মাছটাকে সবকিছু দিয়ে ভালো করে মেখে নেওয়া হয়, মানে সাজিয়ে নেওয়া হয়, সেই কারণে এটাকে বলা হয় সেজে রান্না করা মাছ। তো দেখো সবকিছু কিন্তু উপকরণ দিয়ে দিয়েছি আর ভালোভাবে নেড়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব জল। তো খুন্তিটাকে ধুয়ে কিন্তু জলটা আমি দিয়ে দিচ্ছি। এখানে জলটা পরিমাণ মতো দিয়ে দেবে। মাছটা অবশ্যই সবসময় ডুবিয়ে জল দেবে, তাতে করে মাছের মধ্যে কোনো রকমের কোনো আঁচড়ে গন্ধ থাকে না। তো মাছের মধ্যে এখন আমি দেখো ডুবিয়ে প্রয়োজন মতো জল দিয়ে দিচ্ছি। মাছটা অবশ্যই ডুবিয়ে দেবে। মাছে এভাবে ডুবিয়ে জল দিলে মাছের মধ্যে কোনো রকম গন্ধ থাকে না আঁচড়ে। এভাবে কিন্তু রান্না করলে ভীষণই টেস্টি হয়। আর একটা কথা তোমাদের বলে দিই, তোমরা যারা গুঁড়ো লঙ্কা খেতে পছন্দ করো তারা অবশ্যই গুঁড়ো লঙ্কা দিয়ে এটাকে রান্না করে নিতে পারো। এখানে আমি কোনো রকমের কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, কারণ আমি কোনো রান্নাতেই গুঁড়ো লঙ্কা ব্যবহার করে থাকি না। তো মাছটা দেখো এখন কিন্তু ডুবে গেছে। এখন এটাকে একটা ঢাকা দিয়ে দেব, আর ঢাকা দিয়ে কিন্তু এটাকে আমি গ্যাসের উপর বসিয়ে দেব। তো এখন আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি, আর গ্যাসের মধ্যে কিন্তু এই মাছটাকে বসিয়ে দিলাম। এটাকে এবার আমি
মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নেব। তো এটাকে এখন আমি 15 থেকে 20 মিনিট পর এসে দেখে নেব ঠিক কেমন হয়েছে। আবারও 20 মিনিট পর ফিরে এলাম আর দেখে নেব ঠিক কেমন হয়েছে। টক মাছ রান্না মাশাআল্লাহ দুর্দান্ত হয়েছে কিন্তু টক মাছ রান্না। তো তোমরা দেখলে আমি হাতে মাখা টক মাছ রান্না কিভাবে রান্না করলাম খুব সহজ পদ্ধতিতে। এটা কিন্তু ভীষণই লোভনীয় রেসিপি, যে একবার খাবে সে ভীষণ পছন্দ করবে, বারবারই খেতে চাইবে এরকম রেসিপি। তো তোমরা গরমকালে অবশ্যই, আম তো এখন অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে, তো আম দিয়ে অবশ্যই গরমকালে এভাবে একবার টক মাছ রান্না করে দেখতে পারো আমার পদ্ধতিতে। আশা করছি তোমাদের ভিডিওটি ভীষণ ভালো লাগবে রেসিপিটি। তো আজকের রেসিপিটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে আমার চ্যানেলটিকে ছোট্ট একটি লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।